আপনার 1979 সালে বিপ্লব হয়েছিল, কিন্তু এই বিপ্লবের প্রথম ধরেন 1965-তে শাহ যখন হোয়াইট রেভলিউশন বা কালচারাল রেভলিউশন শুরু করলো, যেটা ইরানিরা মনে করতো তাদের কালচারের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, যেই কারণেই কিন্তু ইরানের লোকজন শাহের বিরুদ্ধে কথা বলা শুরু করলো মত। সেক্ষেত্রে আপনি ইরানকে যদি উদাহরণ হিসাবে নেন, ইরান কিন্তু রাজতন্ত্র থেকে যে ইসলামিক প্রজাতন্ত্রে যে তারা রূপান্তরিত হলো, এটা কিন্তু একটা ধরেন ইরানের প্রেক্ষিতে একটা রাজনৈতিক সংস্কার। সেটা আপনি পছন্দ করেন কি অপছন্দ, কি অব্যাহত রাখবে কিনা বা আপনার এই সংস্কার অব্যাহত রাখবে কিনা, এটার জন্য আপনাকে সিভিল সোসাইটির কাজ করতে হয়, যারা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে যারা সিভিল সোসাইটি হিসেবে কাজ করে তারা পলিটিক্যালি বায়াসড, কিন্তু তারা সেটা স্বীকার করে না। উনি বললেন যে 17 বছর বিএনপি ফেল করেছে, পারে নাই। এইখানে প্রথমত আসলে বিএনপি একা ফেল করে নাই, জাকারিয়া ভাইও ফেল করেছে, আমিও ফেল করেছি। কারণ গত 17 বছরে আমরা ফেসিবাদ লড়াইয়ে ছিলাম। এখন জাকারিয়া ভাই যদি বলেন যে না, উনি 17 বছর ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না, উনি 2024-এ এসে যুক্ত হয়েছেন, তাহলে সেটা ভিন্ন কথা। বিএনপি বড় দল, তারা ভিজিবল ছিল, তাদের মিছিল মিটিং সমাবেশ আমাদের কাছে চাক্ষুষ হয়েছে। কিন্তু বিএনপির পাশাপাশি আমরা সবাই এই ফেসিবাদ এবং এই গণবিরোধী যে শাসন ছিল সেটার বিপক্ষে ছিলাম। এখানে শুধু বিএনপি না, জামায়াত ইসলামী ছিল, গণ অধিকার পরিষদ ছিল, পাশাপাশি যত ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল যারা ফেসিবাদের বিরুদ্ধে সক্রিয় হয়েছে, যারা বুঝতে পারলো যে এটা ফেসিবাদী শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে, সবাই এইটার বিপক্ষে ছিল। এবং দলগতভাবে এটা কালেকটিভ ফেইলর। আপনি যদি এটাকে ফেইলর হিসেবে চিন্তা করেন যে কেন আওয়ামী লীগকে 17 বছর বা 15 বছর সময় লাগলো আমাদের, এটা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো একক দলের ব্যর্থতা না, এটা সবার ব্যর্থতা। এবং একই সঙ্গে আবার আমরা 24-এ যে সফল হয়েছি, এটাও সবার সফলতা। এটা কোনো একক দলের কৃতিত্ব না বা একক ব্যক্তির কৃতিত্ব না। এখানে নানা সেকশন থেকে আমি শুরুতেই বলেছি যে জাকারিয়া ভাইয়ের একটা খুবই ভালো, আমি মনে করি যে ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন ছিল এই এই জুলাই বিপ্লবে। উনি উনার মতো উনার জায়গা থেকে ক্যাপাসিটি দিয়ে পার্টিসিপেট করেছেন। হাসিন ভাইরা ঢাকায় মাঠে নেমেছেন জীবনের ঝুঁকি নিয়ে, আমরা এখান থেকে কথা বলেছি। আর আরেকটা জিনিস কি, আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এই ধরনের যারা রেজিম থাকে, ফ্যাসিস্ট শাসক থাকে, ধরেন 1973-এ চিলিতে আপনার পিনোশেট, সালভেদর আয়েন্দ অন্যতম জনপ্রিয় শাসক, তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের মধ্যে ক্ষমতা নিয়েছিলেন। পিনোশেটের পতন হয়েছে প্রায় 19 বছর পরে, 1990 বা 1999 সালের দিকে, তারিখটা আমার খেয়াল নাই। বা আমি যে হোর্হে বিদালের যে উদাহরণ দিলাম আর্জেন্টিনার, উনিও প্রায় 10-12 বছর ক্ষমতায় ছিলেন। ব্রাজিলে একজন সামরিক শাসক ছিল, সাথে 20 বছরের বেশি ক্ষমতায় ছিল। এবং সেইখানে তো ধরেন এই যে ব্রাজিলের যে ফুটবলার সক্রেটিস, তিনি এই সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহের জন্য বিখ্যাত। যখন ব্রাজিলে এই সামরিক শাসকের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছিল না, টু শব্দ করা যাচ্ছিল না, এই সক্রেটিস হচ্ছে মাথায় উই ওয়ান্ট ডেমোক্রেসি, জার্সিতে উই ওয়ান্ট ডেমোক্রেসি, সবাই কোরিয়েন্থাস একটা ক্লাব ব্রাজিলের, তারা তাদের ফাইনাল, কোপা ফাইনাল বলে একটা সিরিয়া ফাইনাল, সেটা খেলতে নেমেছিল। তো এই এখন ওই সময় কি ব্রাজিলের গণতন্ত্রকে আমি রাজনৈতিক দলগুলো ফেল করেছে? না। এই ধরনের আবার আমরা যদি আমাদের সবচাইতে বাংলাদেশের জনপ্রিয় বিপ্লব, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এটা খুব কথা বলে, ইরানের রেভুলেশন, ইরান বিপ্লব। আপনার 1979 সালে বিপ্লব হয়েছিল, কিন্তু এই বিপ্লবের প্রথম ধরেন 1965-তে শাহ যখন হোয়াইট রেভুলেশন বা কালচারাল রেভুলেশন শুরু করলো, যেটা ইরানিরা মনে করতো তাদের কালচারের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, যেই কারণেই কিন্তু ইরানের লোকজন শাহের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। এবং প্রথম কথা বললেন কিন্তু এই যে ইমাম খোমেনি 1969 সালে, উনি একটা জুমার নামাজে খুতবায় উনি একটা বয়ান দিয়েছিলেন এই শাহের বিরুদ্ধে, প্রথম ইতিহাসে, যেটা এইভাবেই লিপিবদ্ধ আছে। এবং তার সেই খুতবা কিন্তু লিখিত আকারে ইরানিদের মধ্যে বিতরণ হয়েছে যে শাহের ক্ষমতার পতন ঘটাতে হবে। তারপরে তো তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, উনি ইরাকে চলে যান। সেইখানে ইরাককে হুমকি দেয় শাহ যে বোমা বর্ষণ করে তাকে ইরাকের শহর লুটাই দেওয়া হবে যদি তাকে আশ্রয় দেওয়া হয়। সেখান থেকে তিনি প্যারিস চলে যান। প্যারিস থেকে এসে কিন্তু 10 বছর লেগেছে ইরানের শাহকে সরাতে। এবং এখন এইভাবে এই যেইটা কথাটা বলা হয়, বাংলাদেশে কি আমরা শুধুমাত্র একটা নির্বাচনের জন্যই আমরা 24-এ একতাবদ্ধ হয়েছিলাম? আসলে আমরা একটা পলিটিক্যাল চেঞ্জের জন্য একতাবদ্ধ হয়েছিলাম। সেই পলিটিক্যাল শিফট সাধারণত আপনার নির্বাচনের একটা কিছু সময়ের মধ্যে নির্বাচন হয়। এখন আপনি যে 24-এ যে আপনি নির্বাচন চান নাই, নির্বাচন আপনার দাবির মধ্যে ছিল না, তার মধ্যে মানেই যে নির্বাচন হবে না তা না।
নির্বাচনও হবে, সংস্কারও হবে। আমরা এগেন যদি ইরানের উদাহরণের দিকে তাকাই, ইরানে বিপ্লব হলো জানুয়ারিতে, আপনার ফেব্রুয়ারিতে ইমাম খোমেনি দেশে আসে এবং 1979 সালেই কিন্তু ইরানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়ে যায়। এটা, এবং এই যে ইয়া ভাই যেটা বললেন, হাসিন ভাই বললেন গণভোটের কথা, সেইখানে 3 থেকে 6 মাসের মধ্যে ইরানে কিন্তু একটা ভোট হয়েছিল, এবং খুব সম্ভবত ডিসেম্বর বা 79 ডিসেম্বর বা 80 জানুয়ারিতে কিন্তু সেখানে রাষ্ট্রপতির নির্বাচন হয়, এবং ভোট টোট হয়ে তারা কিন্তু এর মধ্যে তারা দেখেন তারা কিন্তু শিফট করেছে। আমরা যদি ইরানের উদাহরণটা নেই, ইরান আগে ছিল এই যে সংস্কার নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমরা যদি সংস্কার করতেই চাই, আমরা ধরেন আমরা সংস্কার করব, আমরা নির্বাচনে যাব না, আমরা সংস্কারের পক্ষে, আমরা জাকারিয়া ভাইয়ের সঙ্গে একমত, সেক্ষেত্রে আপনি ইরানকে যদি উদাহরণ হিসাবে নেন, ইরান কিন্তু রাজতন্ত্র থেকে যে ইসলামিক প্রজাতন্ত্রে যে তারা রূপান্তরিত হলো, এটা কিন্তু একটা, ধরেন ইরানের প্রেক্ষিতে একটা রাজনৈতিক সংস্কার, সেটা আপনি পছন্দ করেন কি অপছন্দ করেন, আপনি পক্ষে গেল কি বিপক্ষে গেল, একটা সংস্কার তো, একটা চেঞ্জ তো, সেই চেঞ্জ কিন্তু তারা 1 বছরের মধ্যে করে ফেলেছে। যে তারা যে রাজতন্ত্র বিলোপ করে, দেখেন তারা শাসন ব্যবস্থায় পরিবর্তন করে ফেলেছে, রাজতন্ত্র থেকে তারা ইসলামী প্রজাতন্ত্রে চলে গিয়েছে 1 বছরের মধ্যে। আপনি, আমাদের 10 মাস হয়ে গিয়েছে, কি সংস্কার করছে এই পর্যন্ত? ধরেন ফান্ডামেন্টাল যে সংস্কার আমাদের, যেগুলা ধরেন সংবিধান সংস্কার বা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ দরকার আছে, সেইগুলা নিয়ে বিতর্ক হচ্ছে, ডিলে হচ্ছে, আমরা মানি, কিন্তু যেই এই যে হাসিন ভাই যেটা বললো, যে উনি মামলায় উনার কেসের সাক্ষীকে উনার এখন দেখে রাখতে হচ্ছে, কারণ উনি শঙ্কিত যে উনার মামলার পরিণতি কি হয়। এইগুলা পুলিশের সংস্কার, আপনার পাবলিক সার্ভিসের যে সংস্কার, এইগুলা তো মানুষের মধ্যে, আমি জানি না এগুলো দৃশ্যমান কিনা। তো সেই জায়গায় আমি মনে করি যে ধরেন আপনি সংস্কার করবেন, কিন্তু সংস্কার এবং বিচার এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখন আপনি, অনেকেই বলে সংস্কার এবং বিচারের আগে নির্বাচন হবে না, তাহলে আপনি কয়টা বিচার করবেন? আপনি বিচারের মাপবেন কিভাবে? আপনি কি শুধু শেখ হাসিনা, উবায়দুল কাদের আর আসাদুজ্জামান খান কামালের বিচার করেই আপনি বলবেন, মনে করবেন বিচার শেষ, এবং আপনি ওই 3টা বিচার যতদিন লাগে ততদিন পরে নির্বাচন দিয়ে দিবেন? কারণ হাসিন ভাই যে গুম হয়েছে, এটারও তো বিচার হতে হবে, বিচার হতে হবে না? এখন হাসিন ভাইয়ের এই মামলার গুমের যতটুকু বোঝা যাচ্ছে, এটা তো সরকারের প্রায়োরিটি লিস্টে নাই, কারণ উনি শঙ্কাবোধ করছেন ওনার মামলা নিয়ে, গুমের মামলা নিয়ে। তো আপনার এই ধরনের এই যে রেজিমের বিরুদ্ধে যে বিচার হবে, এগুলো হাজার হাজার মামলা হবে। তো শুরুতেই বললাম, আর্জেন্টিনা 1982 সালে গুম হয়েছে, তারপরে 2000 সালের পরে মামলা হয়েছে, 2016-17 সালের দিকে রায় হয়েছে। তাই বলে কি আর্জেন্টিনার নির্বাচন বন্ধ ছিল? ওরা কি গণতন্ত্রের দিকে যায় নাই? এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, আমাদের যে সংখ্যাটা করা হচ্ছে যে ক্ষমতায় যারা আসবে তারা কি আবার আমাদের এই বিচার প্রক্রিয়া অব্যাহত রাখবে কিনা, বা আপনার এই সংস্কার অব্যাহত রাখবে কিনা, এটার জন্য আপনাকে সিভিল সোসাইটির কাজ করতে হয়, যারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করে। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে যারা সিভিল সোসাইটি হিসেবে কাজ করে তারা পলিটিক্যালি বায়াসড, কিন্তু তারা সেটা স্বীকার করে না। আমরা যদি সিভিল সোসাইটির যদি সংজ্ঞা বা ডেফিনেশন আমরা বিবেচনা করি, সিভিল সোসাইটি সেলফ এটা একটা পলিটিক্যাল এন্টিটি। সারা পৃথিবীতেই পলিটিক্যাল পার্টিগুলার সিভিল সোসাইটি থাকে। হ্যাঁ, সেই সেই সংস্কারে সেই সিভিল সোসাইটিগুলি তার দলের সমালোচনা করে, বিপক্ষ দলের সমালোচনা করে। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে সিভিল সোসাইটি যেই দল করে সেই দলের সমালোচনা করে না, অন্য দলের সমালোচনা করে, বলে এবং আমি নিরপেক্ষ। তা এইরকম একটা ধরেন যে পক্ষপাতমূলক সিভিল সোসাইটি তো আসলে যখন থাকে সেটা কার্যকর থাকে না, না থাকার কারণেই কিন্তু এই রাজনৈতিক দলগুলি ধরেন স্বৈরাচারী হয়ে যায়। এই যে আওয়ামী লীগ যে আপনার ফেসিবাদ হলো, আমাদের যারা লিডিং সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট তারা কি এর কোনো বিরোধিতা করেছে? এখন যারা সংস্কারে বড় বড় কথা বলে, তারা তো কোনোদিন এই 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 তারা এই মিছিলে যায় নাই। তারা তো এই আমাদের যারা সিভিল সোসাইটি হিসেবে অ্যাক্টিভ, তারা এই 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 গুম খুনের বিরুদ্ধে কয়দিন মিছিল করেছে, কয়টা কথা বলেছে?